একদিকে রাস্তার সংস্কার আর অন্যদিকে দীর্ঘদিন ব্রিজ বন্ধ। জোড়াফলায় কার্যত বন্ধ বলুহাটি ধর্মতলা মিনি। আর এর ফলে কন্ডাক্টর থেকে বাস চালক বিপাকে পড়েছেন, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির তাল ঠোকাঠুকি। বিগত 6 মাস ধরে এই বলুহাটি মিনি আর চলে না। কারণ যেটা জানা যাচ্ছে, বেনারস রোডে বিভিন্ন ধরনের কাজ চলছে এবং বাউনগাছি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ আজও পর্যন্ত কাজ চলছে। এর জেরে বিপাকে বাস মালিক থেকে ড্রাইভার ও কর্মীরা। কি সমস্যা হবে? আমরা কিস্তি দিতে পারছি না, একবার হার্ট অ্যাটাক হয়ে গেল, তার জন্য গাড়ি ফাইন্যান্সার তো মানবে না, টাকা পাচ্ছি না। সব জায়গায় আমরা দেখে নিয়েছি, কোনো ব্যবস্থা হচ্ছে না। টোটো সংখ্যা তো হাজার হাজার টোটো সংখ্যা, প্যাসেঞ্জার এখন টোটোর ওপরেই ভরসা করে, বাসের ওপরে বাস সামনে থাকলেও ওঠে না, ওই জন্যই টোটো করেই সব যাওয়া আসা করছে। অনেক জায়গা দৌড়াদৌড়ি মালিকেরা করেছেন, প্লেট কন্ট্রোল দিয়ে যাওয়া হয়েছিল, ওখানে বলে এটা তো আমাদের কিছু করার নেই, এটা পুলিশ দিয়ে কথা বলে পুলিশই করতে পারবে। একদিকে যেমন বিপদে পড়েছেন চালক মালিকরা, ঠিক তেমনই বিপাকে সাধারণ যাত্রীরা। গ্যাটের কড়ি বেশি খসিয়ে ধর্মতলায় পৌঁছতে হচ্ছে স্থানীয় যাত্রীদের। সঙ্গে রয়েছে নানান ধরনের দুর্ভোগ। অসুবিধে তো হয়, ডবল পয়সা যায়। এই 10 টাকা করে এখানে জগদীশপুরে টোটো যাবে, 10 টাকা নেবে, আবার ওখান থেকে 10 টাকা এরকম করে করে। এখানে দু রকম বাস চলতো, আর 30 নম্বর মিনি চলতো, এখানে স্ট্যান্ড ছিল, বন্ধ হয়ে গেছে। 57 এ চলতো ধনদুর থেকে হাওড়া, সেও বন্ধ হয়ে গেছে। এখন টোটোর জন্য এসব বড় গাড়ি বন্ধ হয়ে গেছে। মানুষকে বলুয়াটি থেকে জগদীশপুর আসতে হচ্ছে, জগদীশপুর থেকে কোনা হাই রোড যেতে হচ্ছে, ওখান থেকে বাসে করে আবার দরবার, মানে মিনিমাম 40 টাকা খরচ করে তাকে, মানে ঘাটের কড়ি পয়সা খরচা করে তাদেরকে ধর্মতলা পৌঁছাতে হবে। এখন এই বাউনগাছি যে ব্রিজটা, রেলের যে ব্রিজটা কাজ চলছে, সম্ভবত কয়েক দশক হয়ে গেল। বর্তমান সময়ে মানুষের যে প্রয়োজন, মানুষ নিজের স্বার্থে পরিবহনের যে পরিষেবাটাকে গ্রহণ করবে, সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। লাভের অঙ্ক দরকার, সেই লাভ তো দূরের কথা, তারা সেই আসলটুকু টাকা পাচ্ছে না। তার ফলেতে বাস চালাতে গিয়ে তাদের গ্যাটের টাকার কড়ি খরচা করেই তাদেরকে বাস চালাতে হয়। হাওড়ার থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নার্সিংহোমে ভর্তি মেয়ে, কিন্তু তারপরেও কর্তব্যে অবিচল বুথ লেভেল অফিসার। কারণ তার কাঁধে গুরু দায়িত্ব রয়েছে, আর তার পাশাপাশি তিনি একজন বাবাও। সেই কারণে দুটি দায়িত্বই তিনি সমান তালে সামলাচ্ছেন। নার্সিংহোমে মেয়ের পাশে বসেই এসআইআর এর কাজ সম্পূর্ণ করছেন বিওলো অতনু জানা। তিনি পাঁশকুড়ার বিজয় রামচক এলাকার 172 নম্বর বুথের বিওলো। তার ঘাড়ে একাধিক দায়িত্ব। অন্যদিকে তিনি একজন বাবা, বাধ্য হয়ে নার্সিংহোমে মেয়ের পাশে বসে এসআইআর এর কাজ করতে দেখা গেল অতনুকে। মেনটেন তো করতে হচ্ছে, মানে প্রচুর কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই, বা আমি নেই, ছোটাছুটির মধ্যে চলছে আর কি। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনও কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। এতগুলো মানুষকে নিয়ে কাজ, একার হাতে কাজ, যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট বিওরও নেই, তারপরে এত কাগজপত্র, এত দায়িত্ব, এত অচেনা জায়গা, অচেনা নাম। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে একদম প্রশিক্ষণ না দিয়ে একটার পর একটা অর্ডার করে যে ধরনের মানসিক চাপের মধ্যে ফেলেছেন, সব নিন্দনীয় ঘটনা। ওনার মেয়ে অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, হসপিটাল না নার্সিংহোমে। তো তারপরে উনি সংবিধান মেনে গণতন্ত্রকে মাথায় রেখে যেভাবে উনি ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে, ওনাকে সাধুবাদ জানাই। ওনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।